হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সাবানের শোপিস। সাবান দিয়ে কিভাবে শোপিস তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই আমার সাথেই থাকুন। আজকে আমি এই শোপিসটা বানাতে বানাতে আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব। আপনারা শোপিস বানানোটা দেখুন আর আমার কথাগুলো শুনুন। তো যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি টিভিতে রেখার একটা সাক্ষাৎকার দেখলাম, যেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন অনেকটা এরকম, এত দীর্ঘ সময় একটা প্রেম ভালোবাসা ছাড়া কোনো রকম সম্পর্কে না জড়িয়ে তিনি কিভাবে আছেন প্রায় পুরোটা জীবন। রেখা উত্তরে বললেন, কে বলল আমি ভালোবাসা ছাড়া আছি? আমার ভালোবাসাকে তো আমি রোজই দেখছি, হয় টিভিতে, না হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশনে, সামনাসামনিও আমাদের দেখা হয়ে যায় প্রায় সময়। তো উপস্থাপিকা অবাক হয়ে জিজ্ঞেস করেন, এইটুকুই কি যথেষ্ট আপনার জন্য? রেখা উত্তরে বললেন, ইটস মোর দেন এনাফ। তার জানার কি দরকার? আমি জানি, আর আমি রীতিমতো থ্রিল্ড ফিল করি এইটুকুতেই। কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায়, সামনাসামনি কি তা যায়? উপস্থাপিকা তাকে প্রশ্ন করলেন, এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবেন না জেনেও হোপলেসলি ভালোবেসে গেলেন কিভাবে? রেখা বললেন, এটা কোনো দীর্ঘ সময়ের ব্যাপার না, এটা একটা মুহূর্তের ব্যাপার। একটা মুহূর্ত যখন শুধু আমার মনে হয়েছিল, ইয়েস হি ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্যাটস ইট। বাদ বাকিটা সময় এমনিতেই কেটে গেছে আনন্দে। তখন তিনি বললেন, উত্তম কুমারকে ভালোবেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার যার বিয়ে ভেঙে দিছেন বারবার, স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে আসতে চাইছিলেন বারবার, কিন্তু অভিনেত্রী সাবিত্রী বলছিলেন যে আমি কারো সংসার ভাঙার কারণ হতে চাই না। উত্তম কুমার তার স্ত্রীর সাথেই ঘর করলেন এবং অবশেষে উত্তম কুমার মারা গেলেন। যেটা তিনি জেনে যেতে পারেননি যে তা হচ্ছে, আজও পর্যন্ত সাবিত্রী চট্টোপাধ্যায় বিয়ে করেননি উত্তম কুমারের জন্য। তো সেটা উত্তম কুমার জেনে যেতে পারলেন না। তিনি উত্তম কুমারকে স্বেচ্ছায় যেতে দিয়েছিলেন। তিনি জীবনের এই সুদীর্ঘ সফর পার করছেন সেই মানুষটার স্মৃতির সাথে। তো স্মৃতি